শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে তোমাদের রিয়াঙ্কা অনেক ভালো আছে। আজকে শরীরটা অনেকটা ফ্রেশ আর আজকে ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, জানো তো। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 মতন। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে তুলে নিচ্ছি আর এদিকে জানলাটাকেও খুলে দিচ্ছি। আর জানলা খোলার সাথে সাথে বেশ ভালোই একটা রোদের তাপ আসলো, মানে রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। তো কিছুদিন ধরে এত মেঘলা মেঘলা করছিল, আর সকালবেলা এমন রোদ আর বিকেলবেলায় কেমন মেঘলা করে, বুঝে উঠতে পারি না গো। ভয়ও লাগে, প্রকৃতির সাথে তো কেউ পারে না, তাই প্রকৃতির ওপর ভরসা করাও যায় না। তো সকালের ওয়েদার বেশ ভালো। এদিকে বিছানাটাকে তুলে নিয়ে চারিদিকে বোতল ছড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, এই বোতলগুলো আমার জন্যই একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, জানো তো। মানে যখনই জল খাবো, জল খেয়ে এদিক ওদিক বোতলগুলো রেখে দিই, তারপর একবারে বোতলগুলোকে এক জায়গায় রাখি। তো গুছিয়ে রেখে দিই এক জায়গায়, মানে বক্স জানলাতে। ও আবার বেলার দিকে জল আনতে যাবে, আর আজকেও বাড়িতেই রয়েছে, কারণ ওর দ্বিতীয় যে টানাটা থাকে সেই টানাটা না উঠে গেছে। রিসেন্টলি তোমরা 2-3 দিন আগেও শুনেছিলে যে ওর একটা টানা উঠেছে। অ্যাকচুয়ালি দুটো টানা পরপরই উঠলো। তো একটা টানা জোড়া হয়েছে আর একটা এখনও হয়নি। আর এদিকে ঝাড় দিতে দিতে বরের সাথে বকবক করছি যে এই কম্বলটা কবে তুমি ওপরে তুলবে? আমি নামিয়ে রেখে দিয়েছি। বলছে না না থাক, এখন বাড়িতে লোকজন আসবে তখন তো লাগবেই কম্বলটা, কারণ পাশের ঘরে বিছানা করার একটা ব্যাপার রয়েছে। তো তার জন্যে আমি বললাম যে তখন নয় পেরে নেওয়া যাবে, এখন এরকমভাবে ছোট্ট ঘর, তার মধ্যে এতগুলো জিনিসপত্র, তার মধ্যে কম্বলটাকে ওইভাবে রাখতে হয়েছে। বলো তো কেমন লাগে? আর বিছানার মধ্যে তো আমি বলেই দিয়েছি আমার অনুষ্ঠানের আগে কাঁথা কম্বল সব তুলে ফেলবে। সে রাত্রিবেলা শোয়ার সময় নয় পারা হবে, ঠিক আছে, কিন্তু বিছানা যেন ক্লিয়ার থাকে। দেখো, বিছানার মধ্যে দুটো বালিশ থাকবে, একটা কোল বালিশ থাকবে, বিছানাটা টান টান থাকবে, দেখতেও বেশ ভালো লাগে আর ফ্রেশ লাগে। ওই চাদর, তারপরে ওই যে কী বলে কাঁথা কম্বল, এইগুলো থাকলে না জবর জং লাগে, তাই না বলো? তো তার জন্যেই না আমি ওকে এইটাই বলছিলাম যে এইগুলো কিন্তু সব তুলে ফেলতে হবে। তো দেখা যাক কবে কি করা হয়। তবে হ্যাঁ, রাত্রিবেলা জানো তো, মানে রাতে ফ্যান চালাই, কিন্তু ভোরবেলার দিকে হালকা ঠান্ডা বেশ ভালোই লাগে। তখন আবার মনে হয় না গায়ে কিছু একটা টেনে দেওয়া যায়। তো এদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমিত্তি আনা হয়েছিল 2-3 দিন আগে। সেই আমিত্তিটা আমার বরকে বলছি তুমি খেয়ে নাও, ও বলছে যে না আমি খাবো না, তুমি ভালোবাসো তুমি খাও। তো আমি মানে বলতে গেলে আমিত্তি বেশিরভাগটা আমিই খেলাম। ও তো সেদিনকে অর্ধেকটা খেয়েছিল আর মা খেয়েছিল। আর এখনও দুটো আমিত্তি রয়ে গেছে। তো দেখি কবে খাই। যদি আমি নিয়ে মুখে খাইয়ে দিই তাহলে খাবে, ওই নিজের হাতে যে নিয়ে খাবে সেটা আর করে না, জানো তো। এরকমই একটা মানুষও। যাই হোক, চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আর রান্নাঘরটা একদম ক্লিন রয়েছে, রান্নাঘরের কোনো কাজ নেই। আর সকালবেলাটায় এই রান্নাঘর ক্লিন করতে গিয়ে আমার বিরক্ত লেগে যায়। তো ওই জন্যে আজকে কিন্তু কোনো চাপ নেই, বেশ একদম ফ্রি হয়ে, মানে ফ্রি মেজাজে কাজকর্ম করছি। তো চলো ঝাড় দিয়ে দিই, পরে আসছি ফ্রেশ হয়ে, বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে, কেমন? সঙ্গে থাকো। কাজকর্ম সেরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। একটু আমাদের বেরোনোর কথা, এখন দেখা যাক কি করে ও। এদিকে দেখো শাক নিলাম কাকার কাছ থেকে। কালকে তো যে শাকটা করেছিলাম, শাকটা ভালোই ছিল। তো সেই কাকাই যাচ্ছিলো, এবার আমি কদিন ধরেই শাক শাক করছিলাম বলে কাকা বলছে বৌমা তোমার জন্য এক আঁটি রেখে দিয়েছি, মানে বিক্রি করতে করতেই তো আসে, অনেক সকালবেলায় বেরোই, তো এই যে আমার জন্য এক আঁটি শাক রেখে দিয়েছে। ওদিকে ও আবার বলছে তুমি শাক আনলে ওর জন্য এক আঁটি রেখে দিও, তো খালি আমার মাথা খারাপ করে দেয় শাক শাক করে। আমি না লাল শাক খেতে ভীষণ ভালোবাসি গো। আর এত সুন্দর, দেখো টাটকা, বলছে আজকে একদম মাঠ থেকে তোলা হয়েছে, কাকাদের জমি আছে সেখান থেকেই। তো এই হচ্ছে শাক, 15 টাকা নিয়েছে শাকটা। আর এই যে বেগুন নিয়েছি, জানো তো, এই যে বেগুন নিচ্ছি। এই হচ্ছে বাজার করলাম এখন আপাতত, মানে বাড়ির ওপর থেকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ওর জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি। আর আমি আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খাবো। আমার না ডিমটা এই কন্টিনিউ ডিম খেয়ে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি পারছি না খেতে। কালকেও খেয়েছি, আজকের দিনটা একটু স্কিপ করি, ভালো লাগছে না আমার ডিম খেতে। তো ওই জন্যে একটু বেগুন ভাজবো। বেগুনটা চলো, যে বেগুনটা নিলাম ওই বেগুনটাই কাটি, কেটে নুন হলুদ মাখিয়ে রাখি, ভাতটা নামিয়ে তাহলে বেগুনটা ভাজতে পারবো। ওদিকে আবার ও ছাদে গেল, ছাদে গিয়ে আবার গাছে জল দিয়ে আসলো। এটা নেই, এটা একটু নরম নরম আছে, ছাদে গিয়ে গাছে জল দিয়ে আসলো। একটা টানা তো হয়ে গেছে, মানে উঠে গেছিলো, একটা জুড়েছে,
আর একটাও উঠে গেছে, মানে পরপরই দুটো টানা উঠলো, তো দুটো মেশিন চালায়, তো তার জন্যই বাড়িতে রয়েছে। ওই কি বলে কালকে হয়তো আবার সকালের দিকে একবার যাবে। তো চলো এই ছোট্ট বেগুনটা পুরোটাই কাটবো ভাবছি, কেটে নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে ভালো হবে। দেখো ভালো বেগুন কিনলাম ভালো বেগুনের দাম দিয়ে, আর সেই বেগুন কি হলো, কানা হলো, পোকা হলো। কি বলবো বলো, তাহলে আমার মনে হয় না কানা বেগুন কেনাই ভালো, তাহলে আর ভালো বেগুন কিনে লাভ কি। দেখো শুধু এই সাইডটা একটু ভালো বেরোলো, এদিকটা, আর এইদিকে একটুখানি কালো কালো ছিল, আর কি করা যাবে। তো ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ও বসে পড়েছে নিচে। আচ্ছা তুমি নিচে কেন বসো? তুমি একটা চেয়ার নিয়ে এখানে বসতে পারো, সবাই তোমায়, তোমার দিদি ভাইরা, তোমার বোনরা সবাই বলেছে যে দাদা ভাই কেন নিচে বসে খায়, ওইভাবে দেখতে খারাপ লাগে। আমার কোনো সমস্যা নেই, মাটি হলো খাটি। আমারও মাটিতে বসে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আমি এখন পারি না বলে যে আমাকে অগত্যা চেয়ারে বসতে হয়। কিন্তু এই যে বাবু হয়ে বসে খাওয়ার ব্যাপারটা সত্যি। দেখো ভবিষ্যতে যদি কোনো দিন চেয়ার টেবিল কিনি, যদি কোনো দিন বাই চান্স কিনতে তো অবশ্যই হবে, সবাই তো আর আমাদের মতো নিচে বসে খেতে পছন্দ করবে না। ধরো কেউ আসলো যখন, তো এখনও কাজ হয়নি বলে এখনও কিছু কিনছি না, যখন বাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন তো আমাদের ফার্নিচার সমস্ত কিছু নিতে হবে। তো যখন আমাদের ডাইনিং টেবিল হবে তখন কি হবে, তখন ওরমই থাকবে মনে হয়, আমরা মনে নিচে বসেই খাবো কি। চলো এই যে আলু সেদ্ধ, ঘি আর হচ্ছে বেগুন ভাজা, দারুণ খাবার। আরও ডিম সেদ্ধ, আমি ডিম সেদ্ধ খাবো না, আমার ভালো লাগছে না ডিম সেদ্ধ খেতে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। কেমন বেরোবো আমরা, একটুখানি খাওয়া দাওয়া করে বেরোবো। ঘোরাতে নিয়ে যাবো, ঘোরাতে না গো, ঘোরাতে না, দুটো জিনিস কিনতে হবে। নিয়ে যাবো ঘোরাতে। হ্যাঁ আমাকে নিয়ে বেরোলে ঘোরাতে, ঘোরা কাকে বলে বলো? আবার বিকেলে মেলায় নিয়ে যাবো, মেলা। হ্যাঁ বিকেলে মেলায় নিয়ে যাবে বলেছে। আমাদের এখানে শিবরাত্রি পুজোর মেলা হচ্ছে, তো আমার ওই মেলাতে একটা জিনিস নেওয়ার আছে, আমি কোনো মেলাতে পাচ্ছি না সেটা, ওই জন্যই আমি যাব। তো দেখা যাক ও নিয়ে যায় কিনা। আর কোনো মেলাতে তো যাইনি, আমাদের এখানে পাঁচিল বাবা পুজোর মেলা হয়েছিল সেই সময় গেছিলাম, আর এইটাই যদি নিয়ে যায়। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বলতে পারছি না যে হ্যাঁ বন্ধুরা আমরা মানে মেলায় যাচ্ছি। তো একটু দরকার আছে, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি, কিন্তু আমাকে উইশও করেনি, কিছু করেনি, আমিও ওকে উইশ করেছি। বরবাদির 8 বছর, বরবাদির 8 বছর, দেখো কেমন বলছে। 8 বছর আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি, কালকে হচ্ছে সামাজিক অ্যানিভার্সারি। সামাজিকটা বলতেও কেমন লাগে, কেন বলো তো? কারণ আমার তো সেই 7 পাকে ঘুরে সেইভাবে তো হয়নি না। হ্যাঁ মায়ের সামনে হয়েছে, মা সাক্ষী আছে আমাদের বিয়ের। যাই হোক চলো, সে এক লম্বা কাহিনী, লম্বা গল্প, অনেকেই তোমরা জানো আর অনেকেই হয়তো জানো না। তো চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে তো বেরোতে হবে, দুটো জিনিস নিতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই বেরোতে যাব, এতক্ষণ ধরে দিদির সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে মনে আসলো যে আজকে তো শুনেছিলাম আমাবস্যা, লেগে গেছে না লাগেনি সেটা তো জানি না। আবার দিদিকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, ও বললো যে হ্যাঁ আমাবস্যা তো লেগে গেছে বোন। আমি বললাম তাহলে কি হবে, আমি তো বেরোচ্ছিলাম রেডি হয়ে, তাহলে কি বেরোবো না? ও বলছে না বোন আমাবস্যায় বেরোস না, আজকে বাড়িতেই থাক। তো আমি এই জিনিসগুলো মানি, আমাবস্যা পূর্ণিমাগুলোই আমি কোথাও বেরোই না, এমনকি দুধ আনতে পর্যন্ত যায় না জানো না, বাড়ির মধ্যেই থাকি। তো এবার শুনে নিলাম আর মনে পড়ে গেল, ওই জন্যে এই এখন এবার চেঞ্জ করে নেব, আর কি বেরোনো হলো না। যাই হোক আমার একজন সাবস্ক্রাইবার এসেছিল, ঠিক আছে, প্রসাদ দিতে। তো এখানে কত ফল দিয়ে গেছে, এই জাস্ট একটু আগে এসেছিল, যেখানে কত ফল দিয়ে গেছে, পুজো হয়েছিল শিব পুজো, আর এই যে এখানে প্রসাদ রয়েছে, এই যে প্রসাদ, ঠিক আছে।
চলো আর কি, বেরোতে যতক্ষণে পারলাম না, এবার চেঞ্জ করি, করে রান্না বান্না দেখি কি করা যায়। আজকে শাক তো নিয়েছি, শাক করব, আর এই কাঁচকলা আলু দিয়ে একটু যদি ঝোল করতে পারি তাই করব। আজকে তো মাছ টাছ কিছু নিইনি। চলো তাহলে সঙ্গে থাকো। আর কি, ভেবেছিলাম বেরোবো, আর বেরোনো হলো না, বাড়িতেই রয়েছি, বাড়ির কাজকর্ম দেখতে পাবে। আর তোমাদের বললাম না যে মেলায় যাবে নিয়ে, ও আমায় বললো, আমি বললাম যে তোমাদের যে আগে যাই, তারপর তোমরা জানতে পারবে যে আমি মেলায় গেছি। তো আজকে অমাবস্যা, মেলায় যাওয়ার কোনো প্রশ্নই নেই, মেলা এখনও 2-3 দিন থাকবে, তো আগামীকাল যাবো না, তখন তো অমাবস্যা থাকবে না। চলো সঙ্গে থাকো, চেঞ্জ করি, পরে আসছি। গতকালকের ব্লগ দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমার বিবাহিত জীবনটা নিয়ে একটু গল্প বলো। অনেকেই যারা আছো নতুন, আর অনেকে আছো যারা জানো না। দেখো, সেই কথা আর আমি এখন বলতে চাই না, তবে হ্যাঁ এইটুকু বলতে চাই যে আমার বিয়েটা নিয়ে না অনেক আক্ষেপ রয়েছে। আমারও ইচ্ছে ছিল 7 পাকে ঘুরবো, মালা বদল হবে। হ্যাঁ, মালা বদল হয়েছে, 7 পাকে ঘোরা অবশ্য হয়নি। সবার সামনে আত্মীয় পরিজন সবার সামনে বিয়ে হবে, সেইভাবেও বিয়ে হয়নি। না, তা বলে না যে পালিয়ে বিয়ে করেছি, এটাও কিন্তু না, একদমই না। বাবা মার মতেই বিয়ে করা হয়েছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো আর কি আমাদের জীবনে। তো তার জন্যেই আমাদের মা কালীর সামনে আমাদেরকে বিয়ে করতে হয়েছিল। তো তাই এ কটা শাক ছাড়িয়ে নিলাম, এ কটা শাকই করবো। শাক দেখবে আবার বেশি ভালো লাগে না, তো এই কটা শাক আমাদের দুজনার জন্য হয়ে যাবে, মানে যেহেতু একবেলা, তো তার জন্যে। আর বাদ বাকি অর্ধেকটা রেখে দিলাম, ওটা আবার আগামীকাল খাওয়া যাবে। প্রতিদিন যদি একটু শাক পাওয়া যায় না, সত্যি ভীষণ ভালো হয়। মানে আমাদের যদি মানে এখন মনে হয় যে আর যদি একটুখানি জায়গা থাকতো, তাহলে সেই জায়গাটার মধ্যে একটু এই চাষ টাসগুলো করা যেত আর কি। আর কি করা যাবে, এই জায়গাটাই আমাদের যে কত কষ্ট করে কেনা, সে মানে ভগবান জানে আর আমরা জানি। সেই সময় তো তোমরা ছিলে না, তোমরা আমার স্ট্রাগল লাইফটা দেখেছো, যে বাড়ি করার যে স্ট্রাগল লাইফটা, বা বাড়ি করার আগে পর্যন্ত যে স্ট্রাগল লাইফটা আমরা কাটিয়েছি। কিন্তু জায়গা কেনার সময় তো তোমরা ছিলে না আমার সাথে, আমি তখন তো ব্লগ বানাতাম না। তো যাই হোক, এ দেখো এই শাক কটা কেটে নিলাম, এই কটা এখন করব, আর বাদ বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা হচ্ছে কালকে করা যাবে। আর এই কিছু কিছু বাসনগুলো রয়েছে, এগুলো মেজে নিই। ভেবেছিলাম একটু শ্যাম্পু করব, কিন্তু ওই যে অমাবস্যা মাথায় শ্যাম্পুটা করা ঠিক হবে না, তো তার জন্যে দেখো, জেনে বুঝে ভুল করা আর না জেনে বুঝে ভুল করা, এটা অনেক পার্থক্য। তো আমি যতক্ষণে জেনে গেছি বা মনে আছে জিনিসটা, তো জিনিসটা মেনে চলাই ভালো, তাই না? রান্না করার আগে এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নিলে বেশ রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো ভাবছি রান্নাটা করেই স্নানে যাব। তো এদিকে শাক কেটে নিয়েছি, আর শাকটা না খুব ভালো কোচানো হয়নি, এটা একটুখানি মানে স্কিপ করেই দেখো আর কি, কারণ আমি এখন শাকটা খুব ভালোভাবে বসে না কুচাতে পারি না। ভেবেছিলাম কাঁচকলা আলুর তরকারি করব, তো আমার বর বলল একটা ডিম আছে, সেটা দিয়ে আলু ভুজিয়া করে একটা গ্রেভি তরকারি করো। রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি, এখন খাবো। এদিকের গেটটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি এসেছিলো প্রায় 2-3 জন মতন এসেছিল আইব্রো করবে, কিন্তু আজকে যেহেতু তোমার এমনি দিন ভালো, বৃহস্পতিবার, কিন্তু অমাবস্যা যেহেতু, আজকে অমাবস্যার জন্য কত কিছু কাজ আমার বাদ গেল গো, কত কিছু। মানে বাজারে যাওয়া হলো না, শ্যাম্পু করবো করে সেটাও হলো না। তারপরে যে কাজ, ওই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলাম। আমি করি না, আমি শনি মঙ্গলবারে আইব্রোর কাজ করি না, অমাবস্যা পূর্ণিমায় এই কাজগুলো করি না। তোমার কি হয়েছে, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? ম্যাও হয়েছে? হ্যাঁ, ম্যাও হয়েছে তোমার? চলো বন্ধুরা, খিদে পেয়েছে, খেতে দিই। চলে আয় খেতে দেবো, আয় 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 আয়। কি গো, ভাত বাড়লাম, চলো তোমাদের রান্না দেখিয়ে দিই। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, চটজলদি রান্না করে ফেলেছি। এডিট করতে করতে রান্না করছিলাম আজকে।
আচ্ছা, এদিকে দেখিয়ে দিই। এখানে রয়েছে শাক ভাজা, দেখতে পাচ্ছ? এর থেকে বেশি করলে না আবার বেশি হয়ে যেত। এটা একদম আমাদের দুজনার মতন এক বেলার জন্য একদম ঠিকঠাক। হাঁড়িতে রয়েছে ভাত, এটা তো সকালেই করে নিয়েছিলাম, দেখেছিলে। আর শাকে আবার একটু ঝাল ঝাল বেশি না দিলে হয় না। আর এইদিকে হচ্ছে ওই কি বলে, ডিম ভুজিয়া করে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। চলো ভাত বাড়ি। সন্ধ্যাবেলায় গেছিলো হচ্ছে বাজারে, মানে দোকানে, মুদিখানার দোকানে। এটা আজকে নিয়ে যেতে পারলাম না দুপুরবেলা তো। ওলে বাবালে, আজকে ইয়েতে যাওয়ারও কথা ছিল, কি বলে, মেলায়, সেটাও হলো না অমাবস্যার জন্য। তাই জন্যে একটা ব্যাগ নিয়ে গেলে ভালো হতো গো। চলো কালকে যাবো তো। চলো চলো লাইট অফ করে দিই। পেয়ে গেলাম ক্যাডবেরি। চলো, এটা হচ্ছে রেজিস্ট্রি অ্যানিভার্সারির গিফট। এখানে কিছু বাজার করে আনলো, ওই দু একটা জিনিস মতন, আটা, তারপর হচ্ছে চিড়ে, ডিম, আর কি কি যেন এনেছে, ও তেল। আর এখন হচ্ছে দুধটাকে জাল দিলাম, আর ওর জন্য সন্ধ্যের খাবার চিড়ে, চিড়ে আর কলা দিয়ে খাবে। এটাই খাই সন্ধ্যাবেলায় আর কি। তো এটাই হচ্ছে এখন একটু মেখে দিই। আর পাড়াতে ফুচকা এসছে জানো, ফুচকার আওয়াজ পেলাম, ঘন্টির আওয়াজ। কলা দিয়ে তারপর হচ্ছে চিড়ে দিয়ে বেশ ভালোই লাগে খেতে গো। ওকে সেদিনকে দিয়েছিলাম, আমি একটুখানি মুখে নিলাম, দেখলাম বেশ ভালোই লাগছে। তাছাড়া এমনি আমি কলা দিয়ে, মুড়ি দিয়ে, দুধ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। আর রুটি দিয়ে কলা দিয়ে, দুধ দিয়ে দারুণ লাগে। আর ও খায় হচ্ছে চিনি দিয়ে, চিড়ে দিয়ে আর কলা দিয়ে। এই যে ওর খাবার রেডি, দিয়ে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের মেনুতে ছিল দুধ আর রুটি, আজকে আর তরকারি করতে হয়নি, রুটি শুধু করতে হয়েছিল। রান্নাঘর ক্লিন করে চলে এসেছি এখন ঘরে। চুলটাকে ওই যে উঁচুতে বেঁধে নিয়েছি, কাল দেখি যদি শ্যাম্পু করা যায়। শ্যাম্পুটা করলে মাথার ভারটা একটু কমবে, কারণ মাথাটা একটু ভার হয়ে রয়েছে। অনেক দিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহ হয়ে গেল চুলে শ্যাম্পু করিনি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? কালকে, আগামীকাল হচ্ছে শুক্রবার, আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো, কেমন? আর আর কি আর কি আর কিছু না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব সুন্দরভাবে রাত্রেবেলা মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো, আর পরের দিনে আমাদের ব্লগগুলো দেখার জন্য অপেক্ষা করো।